আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপিতে থাকছে হালুয়া। আমি আজকে সুজি দিয়ে ক্যারামেল হালুয়া তৈরি করে দেখাবো। ভীষণ মজার এবং ইজি এই রেসিপিটি। আশা করি ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো হালুয়াটি বানাতে আমার যা যা লাগছে এখানে, প্রথমে আমি সুজি নিয়ে নেব। যেহেতু এটি সুজি দিয়ে তৈরি করবো এই হালুয়াটি, তো আমার সুজি লাগবে। তো 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি। এখানে 2 কাপ পরিমাণের লিকুইড দুধ নেব। তো দুধটা কিন্তু আমি গরম করে জাল করে নিয়েছিলাম। তো কিছুটা গরম থাকা অবস্থায় আমি এই সুজির সাথে মিশিয়ে দেব আর একটুখানি পরিমাণ মতন লবণ দিয়ে দেব। তো খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আমি 10 মিনিটের মতন রেস্টে রেখেছিলাম। এখন আমি আরেকটা প্যান নিয়েছি, সেখানে আমি 1 চামচ পরিমাণের ঘি দিয়ে দেব আর কিছুটা তেল দিয়ে দেব। আমি রান্নার রেগুলার তেলটা দিয়েছি আর এখানে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দেব। তারপরে একটুখানি ভেজে নেব। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্মেলটা খুব সুন্দর আসে। আর আমি এখানে চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নেব। তো এটা কিন্তু একদম পানি ছাড়াই এই ক্যারামেলটা তৈরি করে নেব। তো দেখো কালারটা কিন্তু চলে আসছে প্রায়। তো আরেকটু কালার চলে আসলে আমি এখানে যে সুজিটা রেখেছিলাম দুধ দিয়ে মেখে, সেটি সুজিটা এখানে দিয়ে দেব। তো দিয়ে অনবরত লাড়াচাড়া করে নিতে হবে, না হলে সুজিতে দলা পেকে যাবে আর খেতেও ভালো লাগবে না। এখানে আমি কিছুটা বাদাম আর কিশমিশ দিয়েছি। তো এটা দিয়েও ভালোভাবে লাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। এখন 10 থেকে 15 মিনিট এরকম নেড়েচেড়ে নিতে হবে। তারপর খুব একটা সুন্দর স্মেল চলে আসলে নামিয়ে নিতে হবে। আর যখন এরকম কড়াইতে লেগে যাবে না, ছেড়ে ছেড়ে আসবে, তখন বুঝে নিতে হবে যেটা হয়ে গেছে। তখন এটা কিছুক্ষণ পরে নামিয়ে নিলেই হবে। আমি কিছুক্ষণ অপেক্ষা করব, একটুখানি ঠান্ডা হয়ে আসার আগে আমি এটাকে নামিয়ে নেব। তো আমি একটা কাচের জারে এটাকে সেট করে দিচ্ছি। চামচ দিয়ে আমি ভালোভাবে চেপে চেপে সমান করে নেব। সকল দিক থেকে সমান যাতে হয় তার জন্য আমি কিন্তু চামচ দিয়ে চেপে চেপে সমান করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে পিস করে কেটে নেব। আমি কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দেবো এটাকে কেটে কিছুক্ষণের জন্য সেট হওয়ার জন্য। আর তোমরা চাইলে সাথে সাথে ওইটা খেতে পারো, ফ্রিজে না রাখলেও চলবে। এই হালুয়াটি সংরক্ষণ করে খেতে পারবে কমপক্ষে 15 দিন। নর্মাল ফ্রিজে রেখেই 15 দিন পর্যন্ত খেতে পারবেন। তো একদিন বানিয়ে আপনারা চাইলে 15 দিন পর্যন্ত এটাকে খেতে পারেন। আর এখন আমি উপর থেকে কিছু কিশমিশ দিয়ে দেব দেখার সৌন্দর্যের জন্য। এই হালুয়াটি বাচ্চারা, বড়রা সবাই কিন্তু খুব পছন্দ করবে। আপনারা চাইলেও বানিয়ে দিতে পারেন। ঝটপট হয়ে যায়, খেতেও অসম্ভব মজার লাগে। তো হয়ে গেল ঝটপট আমার মজাদার এই সুজির হালুয়া। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এগুলো সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব। তাহলেই হয়ে যাবে মজার এই হালুয়া রেসিপি। আজকের এই রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে কাজ করার আগ্রহ আরও 3 গুণ বেড়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো দিতে ভুলো না। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।